নয় এমন মন্তব্য করে যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন অভিযোগ করেছেন, পদত্যাগের দাবি তুলে দেশের যোগাযোগ খাতের উন্নয়ন বিলম্বিত করা হচ্ছে। কুমিল্লা প্রতিনিধি মোহাম্মদ জালাল উদ্দিনকে সাথে নিয়ে রিপোর্ট করছেন চয়ন রহমান, ক্যামেরায় ছিলেন জামাল উদ্দিন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বেহাল অবস্থা দেখতে কুমিল্লায় সকাল 10টায় আসবেন যোগাযোগ মন্ত্রী। তার জন্য 8টার পর থেকেই প্রতিটি পয়েন্টে সড়ক সংস্কারে নির্মাণ শ্রমিকদের ব্যস্ততা। এই যেমন সকাল 9টায় সুয়াগাজীতে খানাগন্ধ পড়তে দেয়া হয়েছে নিম্নমানের ইট, যার প্রমাণ পাওয়া গেল ইট বিছানোর পরপরই যানবাহনের চাকায় ভেঙে টুকরো টুকরো হয়েছে বিছানো ইটগুলো। তড়িঘড়ি করে নিম্নমানের ইট বিছানোর কথা অবশ্য স্বীকার করেছেন সড়ক সংস্কারের কর্মীরা। ইঞ্জিনিয়ার বলছে তাড়াতাড়ি ফালাইতে, এইগুলো আমরা ফালাইতেছি। 2 নাম্বার ইট জমানো ইটের কি এটি ফালাইতে আছি। 2 নাম্বার এটার জন্য ভাঙা যায়। জি, কারা দিছে এটা? এটা মন্ত্রী আসবে, ইঞ্জিনিয়ার বলছে ফালানোর জন্য আমরা ফালাইছি। এ কাজ চলতে চলতেই মাধাইয়া না থেমে সামনে এগিয়ে গেল যোগাযোগ মন্ত্রীর গাড়ি। একে সড়কের বেহাল অবস্থা, দুইয়ে মন্ত্রীর পরিদর্শনের কারণে যানজটে নাকাল যাত্রী চালক। কুমিল্লা আধা ঘন্টা 20 মিনিটের রাস্তা, আমরা 1 ঘন্টা যাইতে হয়। অবশেষে মিয়া বাজারে যোগাযোগ মন্ত্রী নামলেন সড়কের বেহাল অবস্থা দেখতে। পরিদর্শন শেষে তার মূল্যায়ন, এখনো সময় হয়নি এই সড়ক সংস্কারের। গাড়ি চলাচলের জন্য প্রতিবন্ধকতা হচ্ছে এমন কোনো রাস্তার অবস্থা নাই। যেটুকুন খাদাখন্দ ছিল সেটা রিপেয়ার করা হয়েছে, গাড়ি চলাচলের কোনো অসুবিধা নাই। জানতে চাওয়া হলো সংসদের ভেতরে বাইরে তার পদত্যাগের দাবি প্রসঙ্গে। এখন যেভাবে উন্নয়নের কাজ হচ্ছে সেই কাজটা আরো বিলম্বিত হবে। যে কাজ করুক না কেন, যে কথা বলুক না কেন, যার যার বিবেচনায় সে ভালো কথা বলেন। বিকাল 4টা পর্যন্ত কুমিল্লার গৌরীপুর থেকে 14 গ্রাম পর্যন্ত সড়কের দুধারে তৈরি হয় দীর্ঘ যানজট। কুমিল্লা থেকে ফেনী পর্যন্ত মোট 12টি পয়েন্টে ভাঙাচোরা রাস্তার কারণে অস্বস্তিতে যাত্রী এবং চালকরা। তবে এখনই এসব সড়ককে সংস্কার উপযোগী বলে মনে করছেন না যোগাযোগ মন্ত্রী, বরঞ্চ তার মনোযোগের বেশ কিছু অংশ জুড়েই রয়েছে ঢাকা চট্টগ্রাম 4 লেনের কাজের অগ্রগতি, যা তিনি আশা করছেন 2013 সালের মধ্যেই শেষ হবে। চয়ন রহমান, এনটিভি নিউজ, মিয়া বাজার, কুমিল্লা। আজ পবিত্র লাইলাতুল কদর।